হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, বিস্ফোরণের ঘটনাটি কিভাবে ঘটেছে জানাবেন এবং নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা? মুক্তি আজকে সকাল ৯টার দিকে স্থানীয়রা যেটি বলছেন যে হঠাৎ করেই বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি মূলত হবিগঞ্জের বাহুবল উপজেলার ডোবাউই বাজারের পাশেই একটি আকিজ ভেঞ্চার নামক একটি শিল্প প্রতিষ্ঠানে। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, যদিও আসলে অনেক কষ্ট করে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়েছে, কেননা বিস্ফোরণের পরপরই স্থানীয়রা যেটি বলছেন যে কারখানা কর্তৃপক্ষ তাদের যে ফটকগুলো ছিল, যে গেটগুলো ছিল, প্রত্যেকটি ফটক তারা বন্ধ করে দিয়েছিলেন। আমরা আসলে ভেতরে প্রবেশ করে যেটি দেখেছি যে মূলত এখানে গ্যাসের যে লাইন লাইন ছিল, সেই লাইনেই আসলে কাজ করছিলেন শ্রমিক সহ ইঞ্জিনিয়াররা। এবং বলা যায় যে জায়গাটিতে তারা কাজ করছিলেন, এটি মোটামুটি ছোট একটি সাব স্টেশন গ্যাসের। হঠাৎ করে আসলে সেই জায়গাটিতে যখন গ্যাসের প্রেসার বেড়ে যায়, তখন শ্রমিক সহ ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করছিলেন এবং তখনই আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ফলে বাহুবল থানার ওসি আমাদেরকে যেটি জানিয়েছেন, ঘটনাস্থলেই 2 জন শ্রমিক মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আরো 2 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে যে 4 জন মারা গিয়েছেন এখন পর্যন্ত, তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং 4 জন শ্রমিক ছিলেন। ওসি সাহেব আমাদেরকে আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে মূলত গ্যাসে ত্রুটি দেখা দেওয়ার কারণেই তাদের যে গ্যাস সরবরাহ করে প্রতিষ্ঠান গাজীপুর থেকে তারা মূলত এসেছিলেন এবং যারা মারা গিয়েছেন তারা আসলে এখানকার শ্রমিক আসলে কেউ নয়, গাজীপুরের একটি গ্যাস কারখানা, গ্যাস কোম্পানি মূলত তারাই এই কারখানাটিতে গ্যাস সরবরাহ করেছিলেন, ওই কারখানারে আসলে মারা গেছেন। তবে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, বাকি 3 জন শ্রমিক আর গুরুতর আহত আরো বেশ কয়েকজন আছেন, তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কোনো কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, তারা আমাদের সঙ্গে কথা বলেনি, এমনকি আমাদেরকে ভেতরে প্রবেশের ক্ষেত্রেও আসলে প্রথম বাধা সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে যদিও আমরা আসলে ভেতরে প্রবেশ করে যেটি দেখেছি, সাবস্টেশন যেটি ছিল সেটি একেবারে বলা যায় যে বিস্ফোরণে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয়রা যেটি বলছেন যে এতটাই বিকট শব্দ হয়েছিল যে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত আসলে তারা কেঁপে উঠেছিলেন। এখন পর্যন্ত আসলে স্থানীয়দের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ। কাজল সরকার যুক্ত ছিলেন হবিগঞ্জ থেকে।